হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কুল। চলে আসলাম খুলনা ব্লগ পার্ট 3 নিয়ে। এই তো ঘুম থেকে উঠে আমি রিফ্রেশমেন্টের জন্য এখানে একটা মশলাদার লাল চা নিয়ে নিলাম। তো এটা এখন আমি খেয়ে নিব। আর এদিকে খালামণিকে দেখলাম যে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আজকে আমরা বাইরে যাব। আর আজকে যাব খুলনা ইউনিভার্সিটিটা আর রূপসা ব্রিজটা একটু ঘুরে দেখব। যেহেতু খালামণির বাসা থেকে অনেকটা দূরে, এই জন্য আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বের হয়ে যাব। তো এই তো খালামণি এদিকে রান্না করে নিচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকদিন পরে ভয়েস ওভার করতেছি, যেহেতু যখন আমি খুলনায় ছিলাম তখনকার ভিডিও এটা, বাট ভয়েস ওভারটা দিচ্ছি এখন, যেহেতু আমি খুলনা থেকে ব্যাক করে রংপুরে এসেছিলাম। এরপরে ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় গিয়ে আমার এক্সাম চলতেছিল, তারপরে মাঝখানে শিখছিলাম। তো সব কিছু মিলায় আসলে ভয়েস ওভার করতে আমার একটু দেরি হয়ে গেল। তো ফাইনালি এই তো আজকে ভয়েস ওভার করতেছি। আর এই তো খালামণি আগে থেকে কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছে, তো এখন এটাকে কষিয়ে নেবে। তো এই তো কলিজাগুলোকে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে এটাকেও কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেছে, এখন এখানে পানি দিয়ে দিল, দিয়ে এটাকে এখন ভালো করে রান্না করে নেবে। তো এই তো রান্না শেষে এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর খালামণি এদিকে খিচুড়িও রান্না করেছিল। কলিজা ভুনা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই মিলে। আর এদিকে খাওয়া দাওয়া শেষে এখন রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো এই তো অটোতে করে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। আর খুলনা শহরটা কিন্তু অনেক নিরিবিলি একটা শহর, জ্যামজটবিহীন একটা শহর আমার কাছে লেগেছে। লাইক রংপুরের মতো বললেও আসলে ভুল হবে, কারণ ইদানিং রংপুরে অনেক বেশি জ্যামজট দেখা যায়, বাট খুলনায় সেরকম কোনো জ্যামজট ছিল না। তো যাই হোক, ওভারঅল আমার কাছে খুলনা শহরটা ভালোই লেগেছে। আর এইবার যেহেতু খুলনায় গিয়ে সেরকম কোথাও যাওয়া হয়নি, টুকিটাকি এদিক ওদিক গিয়েছিলাম। আর এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল, মানে রূপসা ব্রিজ যাওয়ার এই রোডটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপরে আমরা যে রোডটা দিয়ে যাব, এই রোডটা একটু খারাপ ছিল, মানে একটু ভাঙ্গা টাইপের রোড ছিল। আর অটোটা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণে ঢোল দিচ্ছিল। আর রাস্তাটা খারাপ হওয়ার কারণে আমার ক্যামেরা অনেক বেশি কাঁপাকাঁপি করতেছিল। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমরা হয়তো বা অটোটা দিয়ে রূপসা ব্রিজের উপর দিয়ে যাব, বাট পরে দেখলাম যে অটোলা মামা আমাদেরকে রূপসা ব্রিজের সাইড দিয়ে যে রোডটা গেছে এই রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো এই তো আমরা এখানে চলে আসলাম। এখন এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠবো। তো উপরে উঠে আমি উপরের ভিউটা একটু ক্যাপচার করতেছিলাম, আর এদিকে সবাই ছবি তুলতেছিল। রূপসা ব্রিজটা আমার কাছে নর্মাল ব্রিজের মতোই মনে হয়েছে, আহামরি কোনো ব্রিজ না। তো যাই হোক, ওখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছিলাম একটা পার্কের দিকে। তো যেহেতু আমরা এই রোড দিয়ে খুলনা ইউনিভার্সিটিটা যাব, তো খালামণি বললো যে এই রোডেই একটা পার্ক পড়বে, তো ওই পার্কটাতে আমরা একটু নামবো। তো এই তো পার্কে আসার পরে দেখলাম যে পার্কটা অফ ছিল, যার কারণে আমরা আর ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু বাইক থেকে সেরকম ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। তো তারপরে আমি একটু ভিউটা নিচ্ছিলাম। তো এখান থেকে ব্যাক করে আমরা এখন যাব খুলনা ইউনিভার্সিটিতে। আর খুলনা ইউনিভার্সিটি ঢুকতেই দেখলাম যে এখানে নির্মাণ কাজ চলতেছে। আর ঢোকার পরে আমরা পুরোটা ইউনিভার্সিটি ভিডিও করেছিলাম অনেক সুন্দর করে, কিন্তু পরে দেখলাম যে আমি যখন ভিডিওটা এডিট করতেছি তখন দেখলাম যে আমার এখান থেকে ভিডিওটা মিসিং হয়ে গেছে, মানে কোনো কারণে হয়তো বা আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর পুরো ভিডিওতে আমি আর কি খুলনা ইউনিভার্সিটিটা দেখাতে পারিনি। তো এখান থেকে আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে দেখলাম যে খালামণি এখানে দুধ জাল করতেছিল, এখানে নাকি পিঠা ভিজিয়ে রাখবে পরের দিনের জন্য।
এই তো আগের দিন রাতে হচ্ছে খালামণি পিঠাগুলো ভিজিয়ে রেখেছিল, আর পিঠাগুলো এখন রসে ভরপুর হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলো হচ্ছে আমরা এখন খেয়ে নিব। আর পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, আর পিঠাটা অনেক বেশি সফটও ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল পিঠাটা। আর এদিকে হচ্ছে এখন খালামণি চিকেন ফ্রাই ভাজতেছিল। চিকেনগুলোকে আগে থেকে হচ্ছে খালামণি ম্যারিনেট করে রেখেছিল, তো এখন এগুলোকে হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছে। আর খালামণি চিকেন ফ্রাইগুলো দেখতে একদম স্ট্রিট ফুডের যে চিকেন ফ্রাইগুলো ওইরকম মানে লাগতেছিল দেখতে। তো আমি খালামণিকে শয়তানি করে বলতেছিলাম যে খালামণি তুমি একটা স্ট্রিট ফুডের দোকান দিয়ে দাও, দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই সেল করো। তো খালামণি এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। তো এই তো খালামণি এটাকে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিল। আর খালামণি কিন্তু এগুলোকে হচ্ছে দুইবারে ভেজেছিল, মানে হচ্ছে ডাবল কোটিং যে ভাজা বলে যেটাকে, সেটা করেছিল। তো যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে হচ্ছে নামিয়ে নিল। তো এই তো ভাজা শেষে এখন হচ্ছে পরিবেশন করতেছিল, আর খালাতো বোন হচ্ছে উপর থেকে একটু সস দিয়ে সাজিয়ে দিচ্ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।